প্রথমে আসা যাক কম্প্যারিজন অপারেটরে। সো কম্প্যারিজন অপারেটর মানে হচ্ছে যে দুইটা ভ্যালুর মধ্যে কম্পেয়ার করা। ওকে, সো কম্প্যারিজন অপারেটরের মধ্যে প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইকুয়াল টু অপারেটর, অর্থাৎ দুইটা ভ্যালু সমান কিনা সেটা আমাকে বলবে। তো তার জন্য আছে কম্প্যারিজন অপারেটর ইকুয়াল টু ইউজ করতে হয়, অর্থাৎ আমার ডাবল ইকুয়াল। নর্মালি একটা ইকুয়াল দিয়ে প্রোগ্রামিং এ অ্যাসাইনমেন্ট বোঝায়, অর্থাৎ কোনো ভ্যালুকে স্টোর করা, এতক্ষণ আমরা যেটা করে আসছি। আর দুইটা ইকুয়াল দিয়ে কম্প্যারিজন বোঝায়, অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ সমান কিনা। তো আমি 4 ইকুয়াল টু যদি 4 লিখি, তাহলে আমি রিটার্ন হিসেবে ট্রু পাচ্ছি, অর্থাৎ সে বলছে যে এটা সত্যি যে 4 ইজ ইকুয়াল টু 4 হয়। আর আমি যদি ইনইকুয়াল কোনো ভ্যালু দিই, তাহলে হচ্ছে ধরো আমি 4 ইকুয়াল টু 6 দিলাম, তাহলে আমি ফলস পাচ্ছি, কারণ এই দুজন সমান না। সো একটা জিনিস মনে রাখবা, কম্প্যারিজন ভ্যালু সবসময় ট্রু আর ফলস রিটার্ন করে, অর্থাৎ সে জাস্ট আমাকে বলবে যে আমি যে কম্পেয়ারটা করছি, আমি যে কম্প্যারিজনটা করছি দুইটা ভ্যালুর মধ্যে, এই দুইটা ভ্যালু আমার ওই কম্প্যারিজনটা ঠিক কিনা, ওই কম্প্যারিজনটা কি সত্যি, যে কম্প্যারিজনটা আমাকে একটা ট্রু ভ্যালু দেবে নাকি আমাকে কোনো ফলস ভ্যালু দেবে। ওকে, ধরো এটা আমি ভ্যারিয়েবলও করতে পারি। ধরো ভ্যারিয়েবল a ইজ ইকুয়াল টু ধরো হচ্ছে তোমার 4, আর ভ্যারিয়েবল b ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 5। তাহলে আমি যদি a ইকুয়াল টু b লিখি, তাহলে ফলস দিচ্ছে, কারণ a এর ভ্যালু হচ্ছে 4, b এর ভ্যালু 5, এরা ইকুয়াল না। আর যদি আমি ধরো এখানে যদি আমি 4 রাখি, b এর ভ্যালু যদি আমি আবার 4 করে দিই, ধরো এখন যদি আমি কম্পেয়ার করি, তাহলে এখন আমি ট্রু ভ্যালু পাবো, কারণ a আর b এর ভ্যালু সমান হয়ে গেছে। আচ্ছা, এখন একটা উইয়ার্ড জিনিস দেখবো, সেটা হচ্ছে 4 ইকুয়াল টু যদি আমি স্ট্রিং এর 4 লিখি, অর্থাৎ ক্যারেক্টার হিসাবে, অর্থাৎ এই 4টা হচ্ছে নাম্বার, এই 4টা হচ্ছে স্ট্রিং, তো আমাকে ট্রু রিটার্ন করছে। অর্থাৎ সে কি করেছে, সে যখন কম্পেয়ার করছে তখন সে কোন টাইপের, অর্থাৎ এটা স্ট্রিং এটা নাম্বার, ওটা সে চিন্তা করে না, সে জাস্ট কি করেছে, সে যে নাম্বারটাকে স্ট্রিংটাকে নাম্বারে কনভার্ট করে এই 4 এটার সাথে কম্পেয়ার করেছে, সো ট্রু বলছে, অর্থাৎ দুইটা ভ্যালু সমান। সো অর্থাৎ সে টাইপকে, সে ধরো এটা হচ্ছে নাম্বার টাইপ, যদি আমি টাইপ বলি তাহলে এটা কোন টাইপের ডাটা, এটা হচ্ছে নাম্বার, আর এটা কোন টাইপের ডাটা, এটা হচ্ছে একটা স্ট্রিং, অর্থাৎ সিম্বল টাইপের ডাটা। সে টাইপকে আমলে না নিয়ে জাস্ট ভ্যালুগুলোকে কম্পেয়ার করেছে। এখন যদি আমি টাইপকে সহ কম্পেয়ার করতে চাই, অর্থাৎ আমি 4 ধরো ইকুয়াল টু তিনটা ইকুয়াল সাইন দিলে, তাহলে সে টাইপ সহ সে কম্পেয়ার করবে। অর্থাৎ এখন যদি আমি সেমটা লিখি, তখন সে আমাকে ফলস দিচ্ছে, অর্থাৎ দুজনের ভ্যালু সেম ঠিক আছে, বাট দুজনের টাইপ ডিফারেন্ট, একজন হচ্ছে নাম্বার আর একজন হচ্ছে স্ট্রিং। এই জন্য সে কম্প্যারিজনে আমাকে ফলস বলছে, অর্থাৎ এই কম্প্যারিজনটা সত্যি না, এরা সমান না। বাট এই কম্প্যারিজনটা ট্রু বলছে কেন, কারণ হচ্ছে যে তাদের ভ্যালুটা সমান, বাট এখানে ভ্যালু সমান কিন্তু টাইপ সমান না। এরকম আরেকটা আছে, সেটা হচ্ছে নট ইকুয়াল ইউজ করা হচ্ছে, ধরো 4 নট ইকুয়াল 5। নট ইকুয়াল মানে হচ্ছে একটা এক্সক্লেমেশন সাইন, এরপর ইকুয়াল সাইন। সো সে আমাকে ট্রু বলছে কেন, কারণ অবশ্যই 4 আর 5 সমান না। সো নট ইকুয়ালের জন্য আমি ট্রু রিটার্ন পাবো, অর্থাৎ আমার কম্প্যারিজনটা সত্যি। আর যদি আমি 4 নট ইকুয়াল 4 লিখি, তাহলে আমি ফলস পাচ্ছি, কারণ কম্প্যারিজনটা মিথ্যা, কারণ 4 আর 4 সমান, ওরা সমান নয় না। তো আমার এই জিনিসটা মিথ্যা, আমি যে কম্প্যারিজনটা করছি। এরপর হচ্ছে আমি যদি তিনটা এক্সক্লেমেশন সাইন আর দুইটা ইকুয়াল ইউজ করি, ধরো 4 নট ইকুয়াল 4, তাহলে সে ভ্যালুও কম্পেয়ার করবে, তারপর টাইপও কম্পেয়ার করবে, ঠিক যেমনটা সে ইকুয়াল আর তিনটে ইকুয়াল সাইনের সময় করেছিল। এবং 4 নট ইকুয়াল আমি যদি স্ট্রিং 4 লিখি, তাহলে আমি ট্রু পাবো, অর্থাৎ তাদের ভ্যালু ঠিক কিন্তু তাদের টাইপ ডিফারেন্ট। এই জন্য এটার জন্য আমি, অর্থাৎ আমার এই কম্প্যারিজনটা সত্যি, যে তাদের ভ্যালু সেম ঠিক আছে, বাট তাদের টাইপটা ডিফারেন্ট, এই জন্য সমান নয় তারা। সো সেটার জন্য আমি ট্রু পাচ্ছি। এরপর যেটা, সেটা হচ্ছে আমরা গ্রেটার দেন আর লেস দেন। ধরো 5 গ্রেটার দেন 4, তাহলে হচ্ছে আমি ট্রু পাবো, কারণ অবশ্যই এটা সত্যি। বাট আমি যদি 4 গ্রেটার দেন 5 করি, তাহলে আমি ফলস পাবো। এরপর হচ্ছে ধরো লেস দেন 3 লেস দেন 5, ট্রু পাচ্ছি, কারণ এটা সত্যি। যদি আমি 4 লেস দেন 1 করি, তাহলে ফলস পাবো, কারণ এটা মিথ্যা। তারপর আর দুইটা হচ্ছে, একটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, আর একটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল। সো 5 গ্রেটার দেন ইকুয়াল 10, সো এটার জন্য ফলস পাচ্ছি। কেন ফলস পাচ্ছি, কারণ 5 10 এর ছোট। আর যদি আমি 5 গ্রেটার দেন ইকুয়াল 5 করি,
তাহলে আমি ট্রু পাবো, কারণ 5 হচ্ছে 5 এর সমান। আর যদি 5 গ্রেটার দেন ইকুয়াল 1 করি তাহলে আমি ট্রু পাবো। ওকে, আর এটা সিম্পল, আমরা ম্যাথে যেভাবে করতাম ওভাবেই। আরেকটা আছে লেস দেন ইকুয়াল, সো 1 লেস দেন ইকুয়াল 1, ট্রু পাচ্ছি। 1 লেস দেন ইকুয়াল -3, ফলস পাচ্ছি, কারণ 1 বড়, 1 ছোট না। আর 1 লেস দেন ইকুয়াল ধরো হচ্ছে তোমার 10, তাহলে ট্রু পাবো। ওকে, সো এগুলো হচ্ছে আমার কম্প্যারিজন। সো আমি দেখতে পাচ্ছি যে আমি এই কম্প্যারিজন অপারেটরের কাজই হচ্ছে আমার ট্রু অথবা ফলস রিটার্ন করা। এবং এই ট্রু ফলসটা আমি কোনো ভ্যারিয়েবলে স্টোর করতে পারবো। যেমন ধরো ভ্যারিয়েবল a ইজ ইকুয়াল টু, ধরো আমি লিখলাম 5 গ্রেটার দেন 4, তাহলে আমি এর ভিতরে এখন যদি এর ভ্যালু প্রিন্ট করি, দেখো ট্রু স্টোর হয়েছে এর ভিতরে কোনো ভ্যালু স্টোর হয় নাই। তো আমার কারণ হচ্ছে এই কম্প্যারিজন যেটা হয় এটার বিনিময়ে আমি সবসময় ট্রু অথবা ফলস পাবো। এই জন্য কি হয়েছে, যখন এরা দুজন নিজেদের মধ্যে কম্পেয়ার করেছে, সো সে ট্রু রিটার্ন করেছে, অবশ্যই 5 4 হচ্ছে বড়, সেজন্য ট্রু রিটার্ন করেছে এবং এই ট্রুটাই এর ভিতর স্টোর হয়েছে। এটা একটা বুলিয়ান ডেটা টাইপ বলে, এটা আমরা নেক্সট যে লেসন আছে ওখানে দেখবো। এবং একইভাবে আমি যদি ফলস স্টোর করতে চাই তাহলে a ইজ ইকুয়াল টু, ধরো আমি লিখলাম হচ্ছে তোমার 1 গ্রেটার দেন 10, তাহলে এর ভিতর তোমার ফলস স্টোর হবে। ওকে, সো এই ধরনের কম্প্যারিজন অপারেটরের বিনিময়ে আমি সবসময় ট্রু অথবা ফলস পাবো। আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটরটা কি? লজিক্যাল অপারেটর হচ্ছে লজিক দিয়ে কাজ করবে, অর্থাৎ সে কম্পেয়ার করবে যে তার বাম পাশের আর ডান পাশের যে দুইজন আছে ওদের মধ্যে লজিকটা হচ্ছে কিনা। যেমন ধরো আমি যদি এটাকে ক্লিয়ার করি, সো প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে অর লজিক্যাল অপারেটর। অর মানে হচ্ছে দুইটা এরকম আমি বার দিব, তো এই দুইটা এই সাইনটাকে আমরা অর হিসাবে জানি। সো এই দুইজন মিলে আমার অরের মতো কাজ করবে। এখন অরের কাজটা কি? সো ধরো আমার বাম পাশে আছে ট্রু আর অরের ডান পাশে আছে ট্রু, তাহলে সে ট্রু রিটার্ন করছে। অর্থাৎ সে দেখবে যে তার দুই পাশের যে কোনো একজন যদি ট্রু হয় তাহলে সে ট্রু রিটার্ন করবে। তো সে বাম পাশের জন ট্রু, ডান পাশের জন ট্রু, দুজনই ট্রু, সে ট্রু রিটার্ন করেছে। এখন যদি একজন ফলস হয় তাহলে সে ট্রু রিটার্ন করবে, কারণ তার এক পাশে হচ্ছে ট্রু। অর্থাৎ যে কোনো একটা শর্ত, সেই শর্তটা দেখবে যে তার দুই পাশে যে দুইজন আছে ওই দুজনের মধ্যে একটা যদি ঠিক হয়, একটা যদি ট্রু হয়, তাহলে সে ট্রু রিটার্ন করবে। এবার যদি আমি ফলস অর ট্রু লিখি তাহলে সে ট্রু রিটার্ন করবে, কারণ তার ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে ট্রু। এরপর ধরো দুইটাই ফলস, তাহলে সে ফলস রিটার্ন করবে, কারণ তার দুইটাই মিথ্যা হলে পুরো জিনিসটাই মিথ্যা হয়ে যায়। সো অথবা অরকে যদি আমরা অথবার সাথে কম্পেয়ার করি, বাম পাশেরটা সত্য অথবা ডান পাশেরটা সত্য, দুইটাই সত্য, তার মানে আমি সত্য পাবো, ট্রু পাবো। তো যে কোনো একটা সত্য হলে আমি ট্রু পাবো, বাট দুইটাই যখন মিথ্যা তখন আমি মিথ্যা পাবো। এরপর সেটা হচ্ছে আমরা অ্যান্ড অপারেটর নিয়ে কাজ করব। তো দুইটা অ্যান্ড সাইন দিলে হচ্ছে অ্যান্ড অপারেটর হয়। তো যখন দুইজনই সত্যি তখন আমরা ট্রু পাবো, বাট যখন যে কোনো একজন মিথ্যা হয়ে যাবে ধরো, তখন আমরা ফলস পাবো। বাম পাশে ডান পাশে একজন মিথ্যা হলেই আমরা ফলস পাবো, যে কোনো একটা ফলস হলে ফলস পাবো, আর দুইটা ফলস হলে অবশ্যই ফলস পাবো। দুইটাই ফলস হয় অবশ্যই আমরা ফলস পাবো। ওকে, এরপর থার্ড যেই লজিক্যাল অপারেটরটা বলবো সেটা হচ্ছে নট মানে হচ্ছে সে ধরো সে একটা নিয়ে কাজ করবে, অর্থাৎ সে যেটা তার অপোজিট লজিক দেবে। ধরো আমি নট ফলস বললাম তাহলে আমি ট্রু পাবো, আর নট ট্রু বললাম তাহলে আমি ফলস পাবো। সো আমরা ট্রু ফলস এগুলো দিয়ে সবসময় কম্পেয়ার না করে আমরা ধরো নাম্বার দিয়েও কম্পেয়ার করতে পারি, এক্সপ্রেশন দিয়েও কম্পেয়ার করতে পারি। যেমন ধরো 4 গ্রেটার দেন 6 or 1 less than 7। তাহলে এখানে কি হচ্ছে দেখো, আমি কম্প্যারিজন অপারেটর আর লজিক্যাল অপারেটরকে একসাথে ইউজ করছি। সো 4 গ্রেটার দেন 6 এটা আমার ফলস, বাট 1 লেস দেন 7 এটা আমার ট্রু। তাহলে এক পাশে আমি পেয়েছি ফলস আর এক পাশে আমি পেয়েছি ট্রু, এবং অরের যে কোনো এক পাশে ট্রু পেলে আমি
ট্রু রিটার্ন করে, ওই জন্য আমাকে এটা ট্রু রিটার্ন করছে। আর দুটি যদি ফলস হয়, ধরো এখানে যদি আমি 1 লেস দেন ধরো -9 দিলাম, তাহলে আমার এটাও ফলস, এটাও ফলস। সো আমি এখানে ফলস পাচ্ছি। এবং আমি যদি এটাকে অ্যান্ড ইউজ করি, তাহলে অবশ্যই অ্যান্ডের দুই পাশেই ফলস, সো ফলস পাবো। অ্যান্ডের থেকে ট্রু পেতে গেলে দুই পাশে ট্রু হতে হবে। সো আমি যদি এটাকে উল্টাই দিই, ধর এটা লেস দেন করে দিলাম, এটা গ্রেটার দেন করে দিলাম, তাহলে আমি ট্রু পাচ্ছি, কারণ এটাও ট্রু, এটাও ট্রু। ওকে, এবং আমরা এটাকে অনেক কমপ্লিকেটেড ওয়েতে ইউজ করতে পারি। আমরা চাইলে 3টা পর অ্যান্ড অর ইউজ করতে পারি, যেমন ধরো ট্রু অর ফলস। এভাবে করে আমরা ইচ্ছা মতো আমাদের ট্রু ফলসের যে কন্ডিশনিং গুলোকে আছে এগুলোকে আমি কমপ্লিকেট করতে পারি। পরে যখন আমরা আস্তে আস্তে আমাদের প্রবলেম সলভ করবো, বিভিন্ন লুপে ইউজ করবো, কন্ডিশন ইউজ করবো, তখন জিনিসগুলো আরো ইজি হয়ে যাবে, আরো ইজি লাগবে। প্রথমে একটু প্র্যাকটিস করতে হবে, তারপর জিনিসগুলো আরো সোজা হয়ে যাবে। এখানের মধ্যে আমরা যদি একটা নট অপারেটর ইউজ করি, ধরো এই এক্সপ্রেশনের মধ্যে আমি একটা নট অপারেটর ইউজ করবো। দেখো এটা আমাকে ট্রু দিচ্ছে, এটা আমাকে ট্রু দিচ্ছে, দুই সাইড থেকে আমি ট্রু পাচ্ছি। এজন্য টোটাল অ্যান্ড এর কাজ কি, দুই সাইডে ট্রু পেলে সে ট্রু বলবে। তো আমি যদি এখানে একটাকে যদি আমি একটা নট ইউজ করি, তাহলে জিনিসটা ফলস হয়ে গেছে। কেন? কারণ দেখো এখানে আমি ট্রু পাচ্ছি, দ্যাটস ফাইন, এখানেও আমি ট্রু পাচ্ছি, কিন্তু এই ট্রুটা এই নটের কারণে ফলস হয়ে গিয়েছে। তো আলটিমেটলি এই পুরোটাই ফলস, আর এটা ট্রু। সো এক পাশে ট্রু আর এক পাশে ফলস, অ্যান্ড এর যে কোনো এক পাশে ফলস হলেই আমি টোটালি ফলস পাবো। ওকে, লাস্ট আমরা যেই অপারেটরটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের কন্ডিশনাল অপারেটর। সো কন্ডিশনাল অপারেটরটা কি? কন্ডিশনাল অপারেটরটা আমি প্রথমে একটা এক্সপ্রেশন লিখি, তারপর জিনিসটা আরো ক্লিয়ার হবে। ধর আমি বললাম ভ্যারিয়েবল এ ইজ ইকুয়াল টু, তো এখানে একটা কন্ডিশন দিলাম 1 লেস দেন 8। এরপর আমি যেটা ইউজ করবো একটা তোমার কোয়েশ্চেন মার্ক ইউজ করব। এরপর আমি বলবো যে ধরো এখানে লিখলাম ধরো হ্যালো, আর এখানে লিখলাম ধরো ওয়ার্ড। ওকে, সো এবার দেখি এর ভিতর কি স্টোর হয়েছে। তো এর ভিতর হ্যালো স্টোর হয়েছে। দেখো এটা কিভাবে কাজ করছে। সো এর ভিতর আমি একটা ভ্যালু অ্যাসাইন করব, ভ্যালুটা হবে হয় হ্যালো না হয় ওয়ার্ল্ড। সো এই ভ্যালু দুইটা, যে দুইটা ভ্যালুকে আমি এর ভিতর অ্যাসাইন করব, ওই দুইটা ভ্যালুকে আমার তোমার কোলন দিয়ে সেপারেট করে রাখতে হবে। এবার কোন ভ্যালুটা এর ভিতর ঢুকবে এটা ডিপেন্ড করবে এই কন্ডিশনটার উপর। অর্থাৎ এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে প্রথম ভ্যালুটা ঢুকবে, আর যদি ফলস হয় তাহলে দ্বিতীয় ভ্যালুটা ঢুকবে। যেমন দেখো আমি জিনিসটা আবার ইয়ে করি, আমি এই কন্ডিশনটাকে এবার ফলস করে দিই। এবার যদি এর ভ্যালু চেক করি, তাহলে দেখো ওয়ার্ল্ড আসছে। অর্থাৎ যদি এই কন্ডিশনটা যখন ট্রু হয়েছিল তখন এই এর ভ্যালু ছিল হ্যালো, এবং এই কন্ডিশনটা যদি আমি ফলস করে দিই তখন আমি এর ভ্যালু পাচ্ছি ওয়ার্ল্ড। তাহলে লেখার উপায় কি? প্রথমে হচ্ছে যে আমি কন্ডিশনটা দিব, কোন কন্ডিশনের উপর ভিত্তিতে আমি ভ্যালু অ্যাসাইন করছি ওই কন্ডিশনটা দিব, এরপর একটা কোয়েশ্চেন মার্ক, এরপর হচ্ছে ভ্যালু দুইটা কোলন দিয়ে আলাদা করে দিব। এটা চাইলে আমি তোমার নাম্বার ভ্যালু দিতে পারবো, যে কোনো ভ্যালু আমি এখানে দিতে পারবো। যে অপারেটরটি আমরা দেখেছি কম্প্যারিজন, কন্ডিশনাল আর হচ্ছে লজিক্যাল অপারেটর, এগুলো নিয়ে হচ্ছে এখানে আরো ডিটেলসে আছে। অর্থাৎ আমার যে ডব্লিউ3 স্কুলের যে পেজটি আছে এখানের মধ্যে সবগুলো ডিটেলসে বলা আছে, কিভাবে কি সবগুলো এক্সাম্পল দিয়ে বলা আছে। সো আমি সাজেস্ট করব এটা একবার চোখ বুলে নিতে। এবং কেউ যদি জাভাস্ক্রিপ্টের ইন ডিটেলস যদি নিজে ডকুমেন্টেশন পড়তে চাও, তাহলে মোজিলা ফায়ারফক্সের একটা আমি মোজিলা ফায়ারফক্সের পেজটা দেখাই। সো এটা হচ্ছে পুরো জাভাস্ক্রিপ্টের হচ্ছে ডকুমেন্টেশন, যদিও অত গুছানো নেই, বাট ইন ডিটেলস ডকুমেন্টেশন এখানে আছে। এখানে সবকিছু আমি যেগুলো করাচ্ছি সবকিছু আছে। তো আমি সাজেস্ট করবো পাশাপাশি আমি যেগুলো করাচ্ছি এটার পাশাপাশি এই সাইটটাও একটু ভিজিট করে দেখবে টপিকগুলো। প্রথমে সবগুলো টপিক হয়তো বুঝতে পারবো না, বাট আস্তে আস্তে যখন দেখতে থাকবে তখন আমি এক্সপেক্ট করবো যে সবগুলো টপিক বুঝতে পারবে। থ্যাংক ইউ।